আপনাদের কাছে এই ফুরফুরা শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বার্তা পৌঁছে দিই। আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, আমার মনে হয় সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশার কথা, আমার মনে পড়ে তার কথা। আমি দেখতে পাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়ে গেছেন, সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। প্রিয় হাজিরিন, সব তিনি করে দিয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশারানি জিবরিল, এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, এসে তিনি আমাকে সুসংবাদ দিয়ে গেছেন। কদ আতানি জিবরিল ওয়া বাশশারানি, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং আমাকে সুসংবাদ দিয়ে গেছেন, আন্নাহু মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআন ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাওহীদের উপরে কায়েম থেকে, একত্ববাদের উপরে কায়েম থেকে, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান না দিয়ে যে মানুষটা মারা গেছে, কোনদিন শিরক করেনি, শিরক করেনি, মূর্তির সামনে মাথা নত করেনি, মাজারের সামনে মাথা নত করেনি, পীরের সামনে মাথা নত করেনি, কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজ্জাক মনে করেনি, আল্লাহ ছাড়া অন্য কাউকে খালেক মালিক মনে করেনি, আল্লাহকে আল্লাহর মতো করে মেনে জীবনে হয়তো তেমন নেকির কাজ করতে পারেনি, হয়তো নামাজ অনেক কম ছিল, রোজা হয়তো অনেক কম ছিল, যাকাত হয়তো অনেক কম ছিল, হয়তো কিছু গুনাহ খাতা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু সে তাওহীদের উপরে কায়েম থেকে ইন্তেকাল করেছে, ফাদাখালাল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সে জান্নাতি। প্রিয় হাজিরিন, হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে, এটা আমার মনে হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক তৈরি হতো, একটা কানেকশন তৈরি হতো, এবং তিনি ওই মুহূর্তে যত বেশি বেশি পারতেন তিনি গুনাহগার উম্মতদের মাফ করাতেন, হঠাৎ হঠাৎ তৈরি হতো। হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা শরীফ পড়ে ফেললো সে জান্নাতি। যে ব্যক্তি কলেমা শরীফ পড়ে ফেললো সে কি? জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসটা আমার কাছে অত্যন্ত প্রিয়। মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা গুনাহ করে করে নিরাশ হয়ে গেছে, এই কথার মানে বোঝেন, গুনাহ করে করে নিরাশ হয়ে গেছো মানে আমি নিজে একটা গুনাহ, উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করেন একজন ব্যক্তি মদ পান করে, নিজেকে ছাড়াতে চায়, পারে না, আবার চেষ্টা করে, পারে না, আবার চেষ্টা করে, পারে না, এক পর্যায়ে সে নিজে কি হয়? নিরাশ হয়ে যায়। হয়তো এই মাতাল অবস্থায় আমাকে মরতে হবে, হয়তো আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে তুলে কঠিন শাস্তি দেবেন। এইরকম যারা নিরাশ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন, যাদের নিজের কাছেও নিজের আর কোনো ভরসা নেই, ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের স্ত্রীকে বললে স্ত্রী পছন্দ করবে না, ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের সন্তানকে বললে সন্তান ক্ষিপ্ত হবে, ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা পিতাকে বললে পিতা হয়তো তাকে ত্যায্য পুত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করবেন এবং আল্লাহ তাআলা গফুরুর রহিম। হযরত মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই আয়াতটা যদি না থাকতো আমি আবু বকর আল্লাহর ভয়ে আমার বুকটা ফেটে টুকরো হয়ে যেত। এই আয়াতটা আমার হৃদয়ে বল দেয় যে আমার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে। তো আমি একটা হাদিসের কথা বলি, এই হাদিসটা আমার হৃদয়ে বল দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু যার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতি। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সহ্য করতে পারেননি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে নামাজ কেন, রোজা কেন, যাকাত কেন, জিহাদ কেন, হজ কেন, গুনাহ থেকে বাঁচা কেন, সুদ থেকে বাঁচা কেন, মদ থেকে বাঁচা কেন, জিনা থেকে বাঁচা কেন, চুরি থেকে বাঁচা কেন? তিনার মনে এই জিনিসটা পছন্দ হলো না। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ওই ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তি চুরি করে, তাহলেও কি সে জান্নাতে যাবে? তাহলেও কি সে জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, উম্মতের জন্য যিনি সমস্ত কিছু করে দিয়েছেন, তিনি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হ্যাঁ, সে যদি চুরিও করে, সে যদি জিনাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে জান্নাতে দেবেন।
এই কথা শুনে এই কথাটা শুনে শুকরান, এই কথাটা শুনে আবু যার গিফারী রাদিয়াল্লাহু সহ্য করতে পারেননি। তিনি আবার জিজ্ঞেস করছেন, মানে তিনি ভাবছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বুঝতে পারছেন না। হুজুর ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে চুরি করে তবুও জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরিও করে জিনাও করে তবুও জান্নাতি। তিনি আবার আরো সহ্য করতে পারছেন না, আবার প্রশ্ন করলেন। আবু যার আল গিফারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা রাগমি আনফি আবি যাররিন, আবু যার আমার উম্মত তারা জিনা করার পরেও চুরি করার পরেও তারা জান্নাতে যাবে, তোমার খারাপ লাগছে? শুনে রেখে দাও, তোমার নাকের ডগা দিয়ে আমার উম্মতেরা জান্নাতে যাবে, তুমি আটকাতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আরহামুর রাহিমিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত গুনাহ আমাদের জন্য maaf করবেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য সমস্ত গুনাহ maaf করার ব্যবস্থা করে দিয়ে গেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের একটু, আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলছি, একটু কাটেসি আমাদের মধ্যে থাকা দরকার। সেটা হচ্ছে আমরা তওবা করি, আমরা তওবা করি। প্রিয় হাজিরিন, এই কথা কেন বলছি? আজকে আমাদের মধ্যে যতগুলো মানুষ আছেন, আল্লাহ সাক্ষী আছেন, আমাদের মধ্যে একটা নিরাশার ছায়া আছে। যখন একাকী হয়, যখন একান্ত হয়, যখন গভীর রাত্রে শুই, আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে। এত বড় গুনাহগার, এত বড় খাতাকার, কোনো পরিবর্তন নেই। কাল যেভাবে গুনাহ করেছি আজও সেভাবে গুনাহ করছি, আগামীতেও সেভাবে গুনাহ করব। আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে, করে না? একটা নিরাশা কাজ করে। এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি, শুধু আপনাদের জন্য নয়, আমার নিজের জন্য। আমি আনসাহতু নাফসি ওয়া নাফসাকুম, আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করছি। সেটা হচ্ছে কি? সেটা হলো এই গুনাহ থেকে বেরোবার একটাই রাস্তা। জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, অনেক খাতা হয়েছে, এই জায়গাতে একটাই রাস্তা, সেই রাস্তা হলো তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন, মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, তওবা করেন। বিশেষ করে আল মুস্তাগফিরিনা বিল আসহার, এই শেষ রাত্রে, এখন যে সময়টাতে আছি, এই সময়টাতে আসুন, এই সময়টাতে আমরা তওবা করি, এই সময়টা আমরা ইস্তেগফার করি, নিজেদের জীবনের গুনাহ খাতাগুলোকে ভাববো, নিজেদের জীবনের গুনাহগুলোর কথা ভাববো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। প্রতিদিন চেষ্টা করেন, কারণ আমাদের মুসলমানদের একটা অভ্যাস, এটা আমার মধ্যেও আছে, আমাদের সকলের মধ্যেও আছে। সেটা হলো কি? আমাদের একটা বড় রোগ তৈরি হয়েছে। এই রোগ হচ্ছে আমরা রাত জাগি দিনে ঘুমাই, আমরা রাত জাগি দিনে ঘুমাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন রাত্রে ঘুমায়, তখন শয়তান তার গায়ে তিনটে দড়ি বাঁধে, তিনটে দড়ি বাঁধে। প্রথম দড়ি, যখন সে রাত্রেবেলা ঘুম থেকে ওঠে, ঘুম ভাঙলো, তার প্রথম দড়ি খুলে গেল। কিন্তু তারপরে সে, এটা বলি শেষ করব, আর যখন সে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, ইস্তেনজা করে, ওযু করে, শয়তানের দ্বিতীয় দড়ি তার শরীর থেকে খুলে গেল। তারপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের তিনটে দড়ি তার শরীর থেকে খুলে গেল। ফাসবাহা, তারপরে সে সকাল করে নাশিতিন আবিদিনা ইলাল্লাহি তাআলা, সকাল সে কর্মঠ অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেগি করে সে সকাল করে, তার জন্য তার দিনে বরকত হয়। সেই জন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদের সকলকে এই শেষ রাত্রের গুরুত্ব, বিশেষ করে এই শেষ রাত্রের তওবার গুরুত্বের কথা বলি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তওবা করার ক্ষমতা দেন, তাওবাতুন নাসুহা করার ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার ক্ষমতা দেন। আমাদের সকলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নূর জাগ্রত করে দেন। এবং আমি আপনাদের সকলের কাছে, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফুরফুরা দরবার শরীফের ইজ্জত সম্মানকে আরশ চুম্বে উঁচু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কুরআন ও সুন্নাহর উপরে যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। এই দোয়া আপনারা সকলে, আপনাদের সকলের কাছে চাইছি। আপনারা সকলে আমার সঙ্গে একটু আল্লাহুম্মা আমিন বলবেন। আপনারা চান না এটা? একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন, আমরা আপনাদের জন্য দোয়া চাই। ফজরের আজান হবে।